আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। এখন শুরু করব তোমাদের বাংলা প্রথম বইয়ে নতুন করে সংযুক্ত হওয়া আরেকটি গদ্য। কিন্তু এটি ভ্রমণ কাহিনী, লিখেছেন সৈয়দ মুস্তফা আলী। সৈয়দ মুস্তফা আলীর পেশাটাই এমন ছিল যে এখান থেকে ওইখানে যেতে হতো, তাই ওই সুবাদে তিনি বেশিরভাগ ভ্রমণ কাহিনী রচনা করতেন। লেখক পরিচিতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। সৈয়দ মুস্তফা আলী 1904 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর পিতার কর্মস্থল আসামের করিমগঞ্জে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস বৃহত্তর সিলেট জেলায়। তার পিতার নাম সৈয়দ সিকান্দার আলী। মুস্তফা আলীর শিক্ষা জীবনের অধিকাংশ সময় কেটেছে শান্তিনিকেতনে। এই শান্তিনিকেতন হলো ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বেলাপুর শহরের একটি পাড়া, যেখানে শিক্ষা জীবনের তিনি সবচেয়ে বেশি সময় অতিক্রম করেছেন। তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে 1926 সালে স্নাতক ডিগ্রি লাভ করেন। জার্মানের বন বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেন। আফগানিস্তানের কাবুলের কৃষিবিজ্ঞান কলেজে কিছুকাল অধ্যাপনা করেন তিনি। এছাড়াও দেশ বিদেশের বহু স্থানে কর্মসূত্রে গমন করেছেন। আরবি, ফার্সি, সংস্কৃত, ফার্সি, জার্মান সহ বিভিন্ন ভাষায় তার দক্ষতা ছিল। তিনি ছিলেন রবীন্দ্র সাহিত্যের বিশেষ অনুরাগী। তুলনামূলক ধর্মতত্ত্বের তার ছিল বিশেষ পাণ্ডিত্য। সাহিত্যিক রসসাধন সৈয়দ মুস্তফা আলীর রচনার মুখ্য প্রবণতা। এটি ভালো করে দেখবে, এটি বেশিরভাগ আসে পরীক্ষায়। তার রচনায় বিচিত্র জীবন প্রবাহের নানা অনুষঙ্গ, কৌতুক ও বঙ্গ রসাবৃত হয়ে উপস্থিত হয়েছে। সৈয়দ মুস্তফা আলীর উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে দেশ বিদেশে। এটি বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। এটি তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো দেশ বিদেশে, এটি ভালো করে দেখবে। পঞ্চতন্ত্র, চাচা কাহিনী, এটিও ভালো করে দেখবে, চাচা কাহিনী, শবনম, কতনা অশ্রুজল প্রভৃতি। সৈয়দ মুস্তফা আলী 1974 খ্রিস্টাব্দে 11 ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। এরপর দেখো আমরা একটু শব্দার্থগুলো আগে একটু দেখিনি। হাওড়া স্টেশন পশ্চিমবঙ্গের একটি রেল স্টেশন। আয়তনের দিক থেকে এটি ভারতের একটি বৃহত্তম রেল স্টেশন। বর্তমানে এই স্টেশনে 26টি প্ল্যাটফর্ম আছে। এই তথ্যগুলো একটু ভালো করে দেখে নিবে। এরপর দেখো প্রাগদেশ, কোনো কিছুর শুরুতে বা পূর্বদেশ বা পূর্বস্থান। ফিরিঙ্গিটা বেশি গুরুত্বপূর্ণ, ফিরিঙ্গিটা দেখবে। ফার্সি থেকে আগত শব্দ, এর অর্থ হলো ফার্সি বা ইউরোপিয়ান। তবে ব্রিটিশ শাসিত ভারতবর্ষে সাদা চামড়ার বিদেশি মাত্রই ফিরিঙ্গি বলে অভিহিত। আগেরকার সময় আমরা সাদা চামড়ার যেসব মানুষগুলো দেখতাম তাদেরকে আমরা ফিরিঙ্গি বলতাম। নেটিভ, নেটিভ মানে হলো নিজ দেশি বা স্বদেশীর মানুষ। যে যে দেশের, তাকে সেই দেশের নেটিভ বলা হয়। এখান থেকে একটু দেখে নিবে। এরপরে হলো যে ফিয়াসে, আমরা যে ফিয়ন্সে শব্দটি শুনি, এটি মানে ভালোবাসার নারী। প্রাচীন ফার্সি ভাষার অর্থ হলো এটি প্রতিজ্ঞা। আলাকর্ত ফার্সি শব্দ, এর অর্থ হলো খাদ্য তালিকা অনুযায়ী। জাকারিয়া স্ট্রিট কলকাতার একটি স্থান, হোটেলের জন্য এটি বিখ্যাত। সব ধরনের খাবার এখানে পাওয়া যায় জাকারিয়া স্ট্রিটে। গৌরচন্দ্রিকা ভূমিকা বা প্রাককথন, এগুলো একটু দেখবে। পেশোয়ার স্টেশন পাকিস্তানের পেশোয়ারে অবস্থিত রেল স্টেশন। দিল্লি ভারতের রাজধানী শহর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর হিসেবে এটি পরিচিত। আয়তনের দিক থেকে ভারতের সবচেয়ে বড় শহর হলো দিল্লি। ভারতের প্রাচীন শহরগুলোর মধ্যে এটি অন্যতম। জলন্ধর ভারতের পাঞ্জাব প্রদেশের অতি প্রাচীন শহর। পরিষ্কার পরিচ্ছন্ন শহর হিসেবে এটি পরিচিত। রাওয়ালপিন্ডি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে 9 মাইল দূরের শহর হলো রাওয়ালপিন্ডি। পাকিস্তানের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর হলো এটি। পেশোয়ার পাকিস্তানের খাইবার পাখতুন প্রদেশের সবচেয়ে বড় শহর পেশোয়ার। এগুলো একটু তোমরা পড়ে নিবে। টাঙ্গা টাট্টু ঘোড়ায় টানা 2 চাকার গাড়ি। খাইবার পাস এটি গিরিপথ। এই গিরিপথের মধ্যে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংযোগ সাধিত হয়েছে গিরিপথ। পৃথিবীর প্রাচীনতম রাস্তার মধ্যে এটি অন্যতম। আলেকজান্ডার দি গ্রেট ও চেঙ্গিস খান থেকে শুরু করে মুসলিম শাসকগণ তাদের বিশ্ববিজয়ী খাইবার পাস ব্যবহার করেছেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় যুদ্ধ কৌশলের অংশ হিসেবে ব্রিটিশরা এই খাইবার পাস দিয়ে একটি ভারী রেলওয়ে নির্মাণ করেন। বর্তমানে এই রেলপথ দিয়ে আমেরিকা তাদের সৈন্যদের জন্য আফগানিস্তানের রাসদ নিয়ে যায়। বুখারা উজবেকিস্তানের 5ম বৃহত্তম শহর। এগুলো একটু দেখে নিও। জার্মান মাউজার জার্মানের একটি অস্ত্র তৈরির কারখানার নাম হলো মাউজার। পাল মাউজার এর প্রতিষ্ঠাতা। 1874 সালে 23 মে কারখানাটি প্রতিষ্ঠিত হয়। এখনো এই প্রতিষ্ঠানে ডিজাইনকৃত রাইফেল ও পিস্তল সারা পৃথিবীতে বিক্রয় হয়। সামোভার এগুলো একটু দেখে নিও। দামেস্ক সিরিয়ার একটি রাজধানী। সংস্কৃতি ও ধর্মচর্চার বিখ্যাত কেন্দ্র। 4000 বছর আগে শহরটি নির্মিত হয়। কানখোজা অতল কাত পরিমাণ। আফ্রিদি পাকিস্তানের উত্তর পশ্চিম সীমান্তে সাহসী উপজাতি বিশেষ।
পশ্চিম পেশোয়ারের প্রায় 1000 বর্গ মাইল ব্যাপী এদের বাস। পুস্তিন, চামড়ার জামা বা কোট। জালালাবাদ, আফগানিস্তানের একটি শহর, আদিনাথপুর নামে খ্যাত। এটি ভালো করে দেখবে। কাবুল নদী, কুনার নদী ও লাগমান দ্বীপের সংযোগ স্থলে শহরটি অবস্থিত। পাকিস্তানের নিকটবর্তী আফগানিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্পনগরী হলো জালালাবাদ। চলো আমরা একটু পাঠ পরিচিতি দেখিনি। পাঠ পরিচিতি: সৈয়দ মুস্তফা আলীর রচিত গন্তব্য কাবুল শীর্ষক ভ্রমণ কাহিনীটি তার দেশ বিদেশ গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেশ বিদেশ হলো 1948-এ। এটা ভালো করে দেখবে, এটি একটি ভ্রমণ কাহিনী তার। এই রচনাটির মধ্যে দিয়ে আমরা সৈয়দ মুস্তফা আলীর অসাধারণ ভ্রমণ সাহিত্যের সঙ্গে শুধু পরিচিত হই না, কিন্তু তার জীবনবোধ, সাহিত্য রুচি ও নিজস্ব শিল্প বৈশিষ্ট্যের সঙ্গেও পরিচিত হতে পারি। সৈয়দ মুস্তফা আলী বিচিত্র এক জীবন যাপন করেছেন। কত জনপদ, কত মানুষ আর কত ঘটনার সঙ্গে যে তিনি এক জীবনে পরিচিত হয়েছেন তার ইয়াত্তা নেই। আর সেই জনপদ, সেই মানুষ আর সেই সব ঘটনাকে তিনি দেখিয়েছেন কখনো রসিকের চোখে, কখনো ভাবুকের চোখে, কখনো বা বিদগ্ধ পণ্ডিতের মনন ও নিষ্ঠার চোখে। ফলে অনিবার্যভাবেই তার সব সৃষ্টির মতো ভ্রমণ সাহিত্য হয়ে ওঠে তুখোড় এক জীবন চাঞ্চল্যের ভরপুর কথামালা। গন্তব্য কাবুল তার ব্যতিক্রম নয়। হাওড় স্টেশন থেকে কাবুলের উদ্দেশ্যে যে যাত্রাটি তিনি শুরু করেছিলেন তাতে শেষ পর্যন্ত অসাধারণ রসগণ এক অভিযাত্রার সঙ্গে আমাদের পরিচয় ঘটে। এই পরিচয়ের প্রতিটি পর্বে কত যে কৌতুক, কৌতূহল, হাসি ঠাট্টা, রাম্য রসিকতা আর প্রজ্ঞা ও মনন পাঠকের জন্য অপেক্ষা করে তার কোনো তুলনা চলে না। যাত্রার শুরুতেই গাড়িতে উঠতে গেলে একজন ইংরেজ হাঁক দিয়ে বলেছিল, ওটা ইউরোপিয়ানদের জন্য। এই একটি মাত্র উক্তির মধ্যে ব্রিটিশ শাসিত 200 বছরের ইতিহাসের একটি মাত্রা অনুভব করা যায়। আবার সেই ফিরিঙ্গি সঙ্গেই যখন শান্তিপূর্ণ ও বন্ধুত্বপূর্ণ যাত্রা শুরু হয় আর ভাগ বাটোয়ারা করে খাওয়া হয় নিজেদের সঙ্গে করে আনা বিচিত্র খাবার, তখন অন্য এক ইতিহাসের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দেয়। সেই ইতিহাস মানসিকতা, সাম্যের, সৌন্দর্যের। এই বৈচিত্র্য মানুষজনের সঙ্গে মিলে মিশে আছে নানা ধরনের প্রকৃতি, ভূগোল, ইতিহাস ও নানান সংস্কৃতি। এই রচনায় সৈয়দ মুস্তফা আলী তার বিপুল অভিজ্ঞতার একটি অতি তাৎপর্যপূর্ণ অধ্যায়ের পরিচয় তুলে ধরেছেন। গন্তব্য কাবুলের পুরো গল্পটি প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে, যদিও আমি ইনশাল্লাহ তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব।